শার্প অ্যাকুয়াস R6 একটু আন্ডাররেটেড হলেও এই ফোনের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে অনেক। কারণ হচ্ছে অনেক কম প্রাইসে ভালো প্রসেসর, তার সাথে কার্ভ ডিসপ্লে এবং তার সাথে ব্যাটারি এবং আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে এই ফোনটিতে। সো কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে আমি 100% আপনাকে রেকমেন্ড করব যে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়তে পারেন এই ফোনটি কিনে। প্রাইসের কথা আসলে ফোনটি এখন মাত্র 18,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। কেউ যদি ভিডিওটি দেখার পরেও কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের শপে ভিজিট করতে পারেন। সো আমরা খুব বেশি কথার ঝামেলা যাব না, ডিরেক্টলি আমরা ভিডিওতে চলে যাব। বেশ কিছুদিন ব্যবহার করার পর এই ফোনটি নিয়ে আমার বেশ কিছু কমপ্লেন এবং তার সাথে কিছু ভালো দিক রয়েছে, সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। প্রথমত, এই ফোনটি হাতে নিয়ে আপনি যেটা ফিল করবেন সেটা মোটামুটি প্রিমিয়ামই থাকবে, কারণ সামনে পেছনে কার্ভ করা রয়েছে, হাতে ধরলে বেশ ভালোই একটা ফিল পাওয়া যায়। এবং পেছনে রয়েছে গ্লাস ব্যাক এবং সাইডে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। রাইট সাইডের দিকে এখানে আপনারা পাওয়ার বাটন, তার সাথে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, ভলিউম প্লাস মাইনাস সবকিছুই পাবেন। উপরের দিকে আপনারা একটা সিম কার্ড ট্রে পাচ্ছেন, যেখানে আপনারা সিঙ্গেল সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়াও নিচের দিকে 3.5mm জ্যাক রয়েছে, তার সাথে টাইপ সি পোর্ট, স্পিকার ডিল। সামনের দিকে আসলে এখানে আপনারা একটা 6.6 ইঞ্চির ওলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 240 হার্টজ কিন্তু রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে ডিসপ্লেতে। তার সাথে রয়েছে ডলবি ভিশন এবং 2.5D কার্ভ। 2000 নিট পিক ব্রাইটনেস। খাতা কলমে অনেক বেশি মনে হলেও ডে টু ডে লাইফ ইউজে কিন্তু এটা নিয়ে বেশ প্যারা খেতে হয়েছে। ইনডোরে কোনো প্রবলেম নেই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইট হলে ভিজিবিলিটি ইস্যু রয়েছে, যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম ফিল করেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে 240 হার্টজ রিফ্রেশ রেটের কথা বলা থাকলেও যেহেতু ম্যাক্সিমাম সব জায়গাতেই 120 হার্টজ সাপোর্ট করে, সো আপনারা মোটামুটি 120 হার্টজেরই ফিল পাবেন এই ডিসপ্লে থেকে। তার সাথে যদি আমরা কালার অ্যাকুরেসি নিয়ে কথা বলি, তাহলে আমার কাছে এখানে একটু বেশি ওভার কন্ট্রাস্টই মনে হয়েছে, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম জায়গায় একটু বেশি ব্ল্যাক এবং ওভার কন্ট্রাস্ট লেগেছে আমার কাছে এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে। ওভারঅল আমার কাছে এই ডিসপ্লের কালারটা খুব একটা পছন্দসই মনে হয়নি, একদমই কন্ট্রাস্ট চোখে লাগার মতো। তবে HDR কন্টেন্ট বেশ ভালো মতোই প্লে করা যাচ্ছিল, তার সাথে ইউটিউবে কিন্তু আপনারা 4K কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও এর যে কার্ভ ব্যবহার করা হয়েছে সেখানে বেশ ভালো মিসটাচের প্রবলেম আমি দেখেছি। সিঙ্গেল হ্যান্ডে ব্যবহার করলে এই জিনিসটা অনেক বেশি করে ফিল করতে পারবেন, যেটা কিন্তু আপনারা যখন গেমিং করবেন বা আদার্স অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন সেখানে বেশ প্যারা খেতে হবে আপনাকে। ওভারঅল আমি বলবো ডিসপ্লেতে স্পেক অনেক ভালো থাকলেও আমাকে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সে খুব একটা সুবিধা করতে পারেনি এই ডিসপ্লেতে। ফোনটি যদি আপনারা এই সময় হাতে পেয়ে থাকেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন, এর উপরে কিন্তু আর কোনো আপডেট পাচ্ছেন না। সো এখানে মোটামুটি ডাউনগ্রেড রয়েছে, বিকজ 13-এর উপরে আপনি আর কোনো আপডেট পাচ্ছেন না এবং ইন ফিউচারও কোনো আপডেট পাবেন না। সো যার জন্য আপনাকে কিন্তু 13ই ব্যবহার করতে হবে, এর ওল্ডার ওএস। এবং যদি আমরা ওএসের কথা বলি, এখানে আমরা মোটামুটি একটু স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেয়েছি, সেরকমভাবেই সাজানো। তবে এখানে বেশ কিছু ব্লোটার রয়েছে, চাইলে আপনারা সেগুলো আনস্টল করে দিতে পারেন। আর এছাড়া ইউআইতে আমি খুব একটা তেমন বাগ ভালুকের দেখা পাইনি, তবে প্রবলেম হয়েছে এর ক্যামেরা ব্যবহার করতে গিয়ে। ক্যামেরা ব্যবহার করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন কিছুক্ষণ ব্যবহার করার পরে কিন্তু ওভারহিটিং ইস্যু দেখিয়ে এর ক্যামেরা অ্যাপ থেকে বের করে দিচ্ছিল এবং তার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরেও কিন্তু এর ক্যামেরা অ্যাপে ঢোকা যাচ্ছিল না, অটোমেটিক সেখান থেকে বের করে দিচ্ছিল। সেটা বেশ ভালো মতোই আমাকে প্রবলেম ক্রিয়েট করেছে এর ক্যামেরা ব্যবহার করতে গিয়ে। নর্মালি ভিডিও তো দূরের কথা, আমরা হচ্ছে 5-7টা ছবি তোলার পরে কিন্তু ফোনটা ওভারহিট হয়ে ক্যামেরা অ্যাপ থেকে বের করে দিচ্ছিল। তার সাথে যদি আমরা ভিডিও করতে যাই সেক্ষেত্রে কিন্তু আরও হিটিং হচ্ছিল এবং ক্যামেরা অ্যাপ থেকে বারবারই বের করে দিচ্ছিল। এবং তার সাথে ক্যামেরা অ্যাপেও কিন্তু আমরা বেশ ভালো রকমের এখানে আনঅপটিমাইজ দেখতে পেয়েছি, যার জন্য কিন্তু বারবার ক্যামেরা অ্যাপটা ল্যাগ দিচ্ছিল এবং ক্র্যাশ করছিল। আদারওয়াইজ ক্যামেরা নিয়ে কথা বলে, প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 20.2 মেগাপিক্সেলের একটা লেকার ক্যামেরা, যেটা f1.9 অ্যাপাচারের। এবং তার সাথে কিন্তু আপনারা এখানে একটা 3D লেজার AF ক্যামেরা সেন্সরের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো এই ক্যামেরার যদি আমরা ডেলাইট পিকচারের কথা বলি, তাহলে মেইন সেন্সর দিয়ে মোটামুটি ভালো কিন্তু আপনারা ডেলাইট ছবি নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা টোটাল টুলটা একটু ওয়ার্মের দিকেই বলবো। এবং হচ্ছে এখানে কিন্তু কালার ম্যানেজ মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল করতে পারছিল, তবে মোস্ট অফ দ্য ছবিতে আপনারা একটু ওয়ার্ম টোনের দিকেই কালার লক্ষ্য করবেন। তার সাথে হচ্ছে আমার কাছে ডিটেলের বেশ ভালো ঘাটতি মনে হয়েছে এবং ফোকাসিংয়ে এর ছবি এবং ভিডিও দুই জায়গাতেই বেশ প্যারা খাচ্ছিলাম আমরা ম্যাক্সিমাম টাইমে। ছবিগুলো আপনারা ম্যাক্সিমাম ছবি জুম করলে কিন্তু এখানে ব্লারের দেখা পাবেন এবং ডিফোকাস মনে হচ্ছিল সবগুলো ছবি। সো যার জন্য কিন্তু ফেস খুব একটা ক্লিয়ার বা আপনারা জুম করলে খুব একটা শার্প লক্ষ্য করবেন না।
সো আল্ট্রাওয়াইড স্যাম্পলের কথা বলে সেখানেও কিন্তু আপনারা মোটামুটি ক্লোজ টু ন্যাচারালি পাবেন, তবে হচ্ছে আমার কাছে খুব একটা বেশি ওয়াইড মনে হয়নি। এবং তার সাথে হচ্ছে ডিটেলের বেশ ঘাটতি রয়েছে। তার সাথে যদি আমরা ডাইনামিক রেঞ্জ ম্যানেজের কথা বলি, সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ঘাটতি আমরা লক্ষ্য করেছি এই ফোনের ক্যামেরা থেকে। সো ক্যামেরা লেন্স এখানে হয়তো ভালো দিলেও, তবে অপটিমাইজেশনের বেশ ঘাটতি লক্ষ্য করেছি আমরা এর ক্যামেরা অ্যাপ্লিকেশনে বা এর ক্যামেরাতে। তবে পোর্ট্রেটে গিয়ে আবার মোটামুটি পুষিয়ে দিতে চেয়েছিল, তবে সেখানেও অগত্যা হয়েছে এর ফোকাসিং এর কারণে। মোটামুটি এস ডিরেকশন ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারলেও ফোকাসিংয়ে গিয়ে বেশ প্যারা খাচ্ছিলাম, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম ছবিতেই আমরা দেখতে পেয়েছি যে ফেসটা কিন্তু ব্লার চলে আসে বা ফেসটা কিন্তু খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। অনেক ছবিগুলো কিন্তু এর জন্য আমাদেরকে ডিলিট করে দিতে হয়েছে। ম্যাক্সিমাম ছবি তুলতে গেলেই আপনাকে বেশ সময় নিয়ে ফোকাস করে তারপরে ছবি তুলতে হচ্ছিল। সেই জিনিসটা খুব প্যারার বলবো। আদারওয়াইজ কালারটা মোটামুটি ওয়ার্মের দিকেই বলবো, খুব একটা ক্লোজ টু ন্যাচারাল দিচ্ছিল না, একটু কালার বুস্ট করছিল এখানে পোর্ট্রেটের দিকে। এবং ছবিগুলো আপনারা জুম করে দেখতে পাবেন যে স্মুথনেস এবং তার সাথে ডিটেলের খুবই ঘাটতি রয়েছে। আদারওয়াইজ আবার ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আপনারা কোনো রকম পোর্ট্রেটের সাপোর্ট পাচ্ছেন না। দেন হচ্ছে ভিডিও নিয়ে কথা বলে রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 fps এর ভিডিও করতে পারবেন এবং চাইলেই কিন্তু ভিডিও অন থাকা অবস্থায় আপনারা সুইচ করতে পারবেন আলট্রা ওয়াইডে এবং জুমও করতে পারবেন। এবং ভিডিও ক্যাপাবিলিটি আমার কাছে কালারের দিক থেকে ক্লোজ টু ন্যাচারালি মনে হয়েছে, খুব একটা কালার বুস্ট করতে দেখিনি। তবে হচ্ছে ভিডিওতে একটু শেকি ভাব রয়েছে, মানে খুব একটা স্টেবল করতে পারেনি এখানে। তার সাথে কিন্তু ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়েও বেশ সিমসিম খাচ্ছিল। সো ওভারঅল আমার কাছে কিন্তু ভিডিওতে খুব একটা ভালো আমি বলবো না, এবং তার থেকেও বড় প্যারায় পড়েছি আমরা সেই ফোকাসিংয়ে। এবং এইখানে কিন্তু আলাদা করে ফোকাসিং লেন্স ব্যবহার করা হয়েছে বা সেন্সর ব্যবহার করা হয়েছে, তারপরেও কেন এত ফোকাসিং প্রবলেম আমি নিজেও জানি না। সো এখানে কিন্তু তারা হার্ডওয়্যারে বেশ ভালো কাজ করেছে, তবে আই থিঙ্ক তারা টোটাল মিলিয়ে সফটওয়্যারে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি এবং হচ্ছে এখানে খুব ভালো মতো অপটিমাইজ করতে পারেনি, যার জন্য এত প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের কথায় আসলে ডিসপ্লের একটু উপর বরাবরই আপনারা ফিঙ্গারপ্রিন্টই পাবেন, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিন্তু খুব একটা অ্যাকুরেট আমার কাছে মনে হয়নি। ম্যাক্সিমাম টাইম কিন্তু এটা মিসম্যাচ হচ্ছিল। একদম সোজা করে যদি আপনি হাত দিয়ে চেপে ধরে রাখেন তাহলে কিন্তু আনলক হচ্ছিল, আদারওয়াইজ খুব একটা আনলক হচ্ছিল না, এখানে একটু প্যারা খেতে হয়েছে। আদারওয়াইজ আবার এর যে ফেস আনলক রয়েছে সেটা মোটামুটি অ্যাকুরেট এবং মোটামুটি ফাস্ট কাজ করছিল। পারফরমেন্সের কথা আসলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 888, যার আনটু স্কোর কিন্তু এসেছে অ্যারাউন্ড 8,44,000-এর কাছাকাছি। সেক্ষেত্রে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, সেখানে কিন্তু আবার বেশ ভালো একটা হার্ডওয়্যার ব্যবহার করেছে এখানে, যার জন্য কিন্তু আমরা বেশ হেভি টাইটেল গেমগুলো ইজিলি প্লে করতে পারছিলাম। পাবজি কিন্তু আপনারা HDR এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পাবেন এবং তার সাথে আলট্রা এইচডিতেও কিন্তু সাপোর্ট পাবেন। তবে HDR এক্সট্রিম পর্যন্ত আপনারা 60 FPS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি আমরা গেমিংয়ের কথা বলি, গেমিংটা কিন্তু আবার বেশ ভালো মতোই প্লে হচ্ছিল এই ফোনটিতে। তবে কিন্তু হিটিং আপনার পিছু ছাড়বে না, অ্যারাউন্ড 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে কিছুক্ষণ গেম খেলার পরেই। এবং এইখানে এসেও কিন্তু আমরা প্রবলেমে পড়েছি, মোটামুটি বেশ কিছুক্ষণ গেম খেলার পরেই কিন্তু এটা ওভারহিটিং হয়ে এর গেমিং থেকে বের করে দিচ্ছিল এবং তারপরে ভারী কোনো অ্যাপ্লিকেশনই কিন্তু ওপেন হচ্ছিল না, অ্যাপ্লিকেশন থেকে বের করে দিচ্ছিল। সেখানে গিয়েও কিন্তু অপটিমাইজেশনের বেশ ঘাটতি মনে হয়েছে এই ফোনটিতে। PS9 খেলেছি, সেক্ষেত্রে আমরা গেমের গ্রাফিক্স তার সাথে FPS ভালো পেলেও ওভারহিটিং এর প্যারায় কিন্তু ম্যাক্সিমাম সময় এর অ্যাপ্লিকেশন থেকে বের করে দিচ্ছিল। সো যার জন্য কিন্তু গেমিং এর দিক থেকেও হার্ডওয়্যার অনেক ভালো থাকলেও খুব একটা সুবিধা করতে পারবেন না আপনারা লং টাইম গেম খেলে। সো ওভারঅল বলতে হচ্ছে যে এখানেও কিন্তু আপনাকে বেশ প্যারা খেতে হবে এর পারফরমেন্স সেগমেন্ট। ব্যাটারির কথা আসলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা একবার চার্জ করলে ইজিলি আপনারা সকাল থেকে রাত অবধি ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনারা এটা দিয়ে গেম খেলেন বা এরকম হেভি টাস্কিং কোনো কাজ করেন, তাহলে এটার ওভারহিটিং এর মতোই কিন্তু চার্জও ওভারলি যাচ্ছিল। মোটামুটি আমরা 4 থেকে 5 ঘন্টা খুব টেনে টুনে SOT পেয়েছি এই ফোনটি থেকে। সো সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে ব্যাটারি ব্যাকআপে খুব একটা সুবিধা করতে পারেনি এই ফোনটিতে। সো তাহলে হয়তো এখন বলতে পারেন ভিডিওর এই পর্যায়ে এসে যে এটার আসলে ভালো দিক কোনটা। সো সেক্ষেত্রে আমি আসলে একদম শিওরলি এটার ভালো দিক কোনোটাই আপনাদেরকে দিতে পারবো না। সো ওভারঅল 18,000 টাকায় এটা বেশ ভালো পারফরমেন্স দেখিয়ে সেল হলেও আমার কাছে মনে হয় না যে এই প্রাইস রেঞ্জে আসলে এই ফোনটি কেনা ঠিক হবে। সো ভিডিওর এই পর্যায়ে এসে যদি এই ফোনটি নিয়ে বলতে হয়, তাহলে আমি কোনোভাবেই এই ফোনটাকে আপনাদেরকে রিকমেন্ড করবো না, অ্যারাউন্ড 18,000 বা 20,000-এর নিচে কোনোভাবেই না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু বাজেট বাড়িয়ে Pixel 6 বা Pixel 6 অথবা স্যামসাংয়ের S21 এরকম টাইপের ফোন দেখতে পারেন যদি ইউজ ফোন নিতে চান। এবং যদি নতুন নিতে চান সেক্ষেত্রে আপনারা স্যামসাংয়ের M35, তার সাথে কিন্তু আরও কিছু ফোন আপনারা পেয়ে যাবেন। সো সেগুলোর দিকে যেতে পারেন। আদারওয়াইজ এই ফোনটা আসলে রেকমেন্ড করার কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না। গেমিংয়ের ক্ষেত্রেও প্রচুর ঝামেলা রয়েছে, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সব জায়গাতেই কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন এই ফোনটি কিনে। সো আপাতত এটা আমি না কেনা রেকমেন্ডই করবো আপনাদেরকে, বাকিটা হচ্ছে আপনার উপরে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।